লাকা এগ্রো পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। গোধূলি সন্ধ্যাবেলায় আমরা আমাদের কৃষি জমিতে একটু এসেছি। দেখেন আমাদের ধান চলে এসেছে, প্রতিটি জমিতে ধান চলে এসেছে। এই দেখেন, আশা করা যায় ভালোই ফলন হবে। এখন যদি কৃষকের মুখে হাসি ফুটে তবেই সেই ফলন সার্থক হবে। একটা চিন্তার বিষয় হচ্ছে কালবৈশাখী জ্বর। বাবা হচ্ছে যে এই সিজনে বা এই সময়কালে কালবৈশাখী জ্বর হতে পারে। যদি সেই কালবৈশাখী জ্বর হয় তাহলে ফসলের হয়তো মারাত্মক ক্ষতি হবে। এক্ষেত্রে কৃষকের সর্বনাশ হয়ে যেতে পারে। দেখেন চাঁদ উঠেছে, চাঁদ। তো আপনাদের অঞ্চলে ধান এসেছে কিনা চাইলে আপনারা একটু জানাতে পারেন কমেন্টস বক্সে। এই যে ধান চলে এসেছে, কিছু কিছু ধান পেকেও যাচ্ছে। চাল হয়ে গেছে। এই যে এখানে লাল হয়ে গেছে ধানগুলো। এই যে কিছু কিছু ধান লাল হয়ে যাচ্ছে। তো এই কৃষক, আশা করি কৃষক ভালো ফলন পাবে। এই যে ধান ক্ষেত, এই যে ধান ক্ষেত গুলো দেখেন, ভালোই ফলন হবে বলে আশা করা যায়। এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর। এই যে আমাদের এলাকা, চারদিকে ধান আর ধান। এই যে ঘাস করছে নাকি? এটা আমার চাচাতো ভাইয়ের একটা পুকুর, এবং সেই পুকুর পাড়ে প্রচুর পরিমাণে কলা গাছ রোপণ করেছে। প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর বেশ কিছু কলার কাঁদি সে সংগ্রহ করে এবং বাজারে বিক্রি করে। ভালোই কলা ধরছে। এই দেখেন কলা ধরেছে। আরো কিছু এই যে কলা রয়েছে, এই যে সবরি কলা, বিশেষ করে সবরি কলা সহ আরো কিছু সবরি, তারপরে চিনি চাম্পা, এই ইত্যাদি নানা ধরনের কলা গাছ এখানে রোপণ করা হয়েছে। এই যে কলার বাগান।